ভাবতেছিলাম আজকে আমাদের সুযোগ আসছে। তারেক জিয়ার আসন ৩০০, তার হাতে, সে 10টা ছেলেদের তার কিছু আসে যায় না, যায় না। আমাদের আসন হলে একটা, আমাদের সারা কোনো সুযোগ আছে? আমরা ছাড়ি নাই। এরপর কি হইবে, কুমড়ে যাবো, হেসিনতে পরে। এখন এতদিন নুরু মিয়া বিএনপির দায়িত্ব নেছে, কালকে আবার আওয়ামী লীগের দায়িত্ব নেছে। কথা বুঝতে পারছে? হয়েছে কি ভাই, সমস্যাটা হয়েছে নুরু মিয়ার কোনো দোষ নেই। সমস্যাটা দেখা দিয়েছে একটা যে কোনো লোকের কাজের আপনার ট্রেনিং দরকার, অভিজ্ঞতা দরকার, লাগে না? আমরা মেস্তুরিকে 500 টাকা 1000 টাকা দেওয়া লাগে। তা আপনি আমি যদি ওই হাতুড়ি করা যা যা যন্ত্রপাতি আছে মিস্ত্রির কাজে সব কিনে এনে যদি আমরা শুরু করি, পারবো না? তাহলে তার কাটা বাড়ি দেবেন না, ভরসা আপনার হাত পাশে আঙুল পাশে নাকি? যেহেতু অভিজ্ঞতা নাই, সমস্ত কাজে দুনিয়া অভিজ্ঞতা লাগে। নুরু মিয়া কি কয়, আমি ঢাকা ইউনিভার্সিটির ভিপি ছিলাম, আমরা গর্বিত, খুবই ভালো। তারপর ঢুকাও, তারপর তার কথা নেই, তারপর কিছু আছে? সে কোন অভিজ্ঞতা এই লাইনে নাই, যার কারণে আপনার এটা নির্বাচন যাচাই বাছাই হবে। এই নির্বাচনে আমরা চেয়ারম্যান নির্বাচন করে আসছি না, আমাদের যাচাই বাছাই করিয়া আমাদেরকে ভোট দেয় নাই। এখন এই যাচাই বাছাইয়ের কথা বলতে গেলেই ওরা যে, আমরা তো অন্য কথা কই না, ওরা যে কথা কয় ওই কথা ধরেই আমরা কথা বলি। আজকে একটা কাইলার একটা সকালে বিয়েলে তো মিল নেই, যার কারণে প্রত্যেকটা কথা ও একটা ক্ষত সৃষ্টি করার শরীরে। তা আমরা ওর যে ক্ষত, এইসব নির্বাচনে সাবানের খার কম, এইসব নির্বাচনে আমাকে 200 সোডা দিয়া, সোডায় খার বেশি। তা আমরা এখন সোডা দিয়ে ওরা ধুইতে যাইয়া ওর যে ক্ষত ছিল ওইখানে যে সোডা লাগে সমস্যা। এখন নতুন যে প্ল্যান, কাল করলে শেষ গোল বরিশালে তারিখ দিয়ে সভা আসবে, খুবই ভালো কথা। সেই দলের চেয়ারম্যান, তার ক্ষমতা অসীম, থেকে আমরা তো এটা স্বীকার করি, কিন্তু সে সেখানে যাইবে, তারিখ দিয়ে কিভাবে ব্যবহার করবে তা তো আমরা জানি না। কিন্তু আমাদের বক্তব্য হয়েছে, আমরা যেখান থেকে আসছি, আমরা যাকে নিয়ে নামছি, আমাকে ওই পদ পদবি অমুক সমক কেউ লাগবে না, লাগবে কারে? হাসান মাহমুদ। আমাদের কাছে লোক আসবে একটা সাহায্যের, যেটা একটা সুবিধার, যেটা একটা অসুবিধায় পড়ে আসবে, আসলে আমরা কার কাছে যাবো ভাই? আমরা কি তারেক জিয়ার কাছে যাইতে পারবো না? তাহলে আমাদের লাগবে কারে? লাগবে মাউন্টের। এতদিন যে নির্দেশনা দিয়েছে আন্দোলন সংগ্রামে, আমরা তার নির্দেশনা মান্য সংগ্রাম করি নাই। আমরা হাসান মাহমুদ নেতৃত্বে পটুয়াখালী, বরিশাল, ঢাকা যাইনি, কষ্ট করে নাই, মাসে যে সহ্য করছে না। এখন আমরা একটা আবদার থেকে সরে যাওয়ায় নুরু মিয়া মনে করছে বিজয় করতে হালাইছে। এ মনে করছে কি, ওই যে এখন কি বলো বলে, আমরা তারেক জিয়ার হুকুম মানতেছি, যারা আওয়ামী লীগের 200 জন ট্রাকে ওড়ে ফেরাও মানে তারেক জিয়ার কথা। কথা বুঝতে পারছে? এখন তারেক জিয়া দামি হয়ে গেছে, নুরু তো ফেনা ছুটে ফেলাইছে। কথা বলছেন? নুরুর চরিত্র ফুলের মতো পবিত্র। ওই যখন ভিপি হয়েছে, কিভাবে হয়েছে, এই দেশ তো কিরম চলছে আপনারা সকলে জানেন। ওরে যখন শেখ হাসিনা খবর দিয়ে নিয়েছে, আপনারা সেই লাইভটা অনেকে দেখছেন, আমারও দেখার সুযোগ হয়েছে। ও কি বলছে, আমার কদম বেশি করতে ইচ্ছে করে, এখন প্রোটোকলের ব্যাপার আছে, কর্ম কিনা। তারপর আপনি তো গ্লাসের মধ্যে চলতেন, আপনি তো এরকম সামনে দেখি নাই। আমার মা মারা গেছে 2.5 বছর বয়সে, তারপর আপনি তো আমার মান্য আনবে। কথা বুঝতে পারছেন? এই তেল বাজে এখানে জায়গা হইবে না। এখন সর্বশেষ যে ঘটনা ঘটাইতে চাচ্ছে, জামাতের মতো বিকাশ নাম্বার আনবে গ্রামে গ্রামে, মানে এই বিকাশ একটা আবার আইবে, আর আমরা ঘুমাই ঘুমাই দেখবো। কথা বুঝছে? কাজী
কোনো ফোন দিতে কাজ হইবে না। কালু দিনের পরে তার যে শেষ ট্রাম কার্ডটা বরিশাল তারিখ যে আসবে তার কিভাবে কি করে আমরা জানি না। ওইটা গেলে এরপর দিন তারপর দিন দেখবেন তার নির্বাচনের অবস্থা। কিছু নাই, বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ।